আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিস কুদসি বয়ান করতেছে। বিশ্ব নবী বলেন, যেই এলাকার ভিতরে যেই কওমের ভিতরে কিছু মানুষ একত্রিত হয়ে যায়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়াই বড়ত্বের কথা আলোচনা করে, ওই মাজলিসটাকে আমার আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মাজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত নাজিল হওয়া আরম্ভ হয়ে যায়। শুধু তাই নয়, ওই মাজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে একের উপরে এক, কাদের উপরে সাওয়ার হয়ে রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু দেখেন, তারপরও জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তোমরা এখন আমার কাছে কোথায় থেকে আসলে বলো। ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ, দক্ষিণ মাসাবু মুক্তনগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল হইতেছে, সেখানে একজন আলেম বয়ান করতেছে, আর কিছু মানুষ সেখানে বসে বসে বয়ানগুলো শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার বান্দারা কি আলোচনা করে, কেন সেখানে বসেছে। সব কিছু জানা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, কেন, কি আলোচনা করে, কেন তারা সেখানে বসে আছে। ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, তারা আপনার রহমতের আশা করে আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার জান্নাত চায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না না আল্লাহ, আপনার বান্দারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তাহলে কিভাবে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়? ফেরেশতারা জবাব দিয়ে বলে, আল্লাহ, আপনার ওই বান্দারা আপনার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেই সংবাদটা দিয়েছেন, ওই সংবাদকে বিশ্বাস করে হাদিসের উপরে আমল করে তারা সেখানে বসেছে। এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, জলদি করিয়া যাও, সেখানে গিয়ে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, যেই সমস্ত বান্দারা আলোচনা করে আর যারা শুনে, এই মজলিসে বসার কারণে আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিলাম। এ মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজে। আমার বান্দা যদি কোনো বাহানা ধরে খালি আমার কাছে আসতে পারে, আমি আল্লাহ ওই বাহানা আমার মূল লক্ষ্য নয়, আমি দেখি আমার বান্দার দিলের হালত কি। আমার বান্দা যদি এখানে বসতে পারে, হয়তো এই মজলিসকে বাহানা করে আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা ঘোষণা করে দিবে। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার আপনার খবর নিতেছে। আর হাদিসের মধ্যে আসছে, আমি আপনি যে মজলিসের মধ্যে আলোচনা করতেছি, এটা শুধু আমরা সবাই মানব, সবাই মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মজলিসে যারা বসবে তাদের সম্পর্কে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে, আমি আল্লাহ আরশের মধ্যে বসে বসে তা মানুষ থেকে উত্তম তথা ফেরেশতাদের মজলিসে এই সমস্ত লোক সম্পর্কে আলোচনা করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত মজলিসে বসলে দাম আছে না নাই, লাভ আছে না নাই, জোরে বলেন। এই জন্য এই মজলিসে আমরা যারা বসছি, শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত হওয়া পর্যন্ত আমরা সকলে জমে জমে বসবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মধ্যে ইমানদারদের কিছু গুণ বয়ান করেছেন।
ওই গুণগুলো যদি কোনো ইমানদার অর্জন করতে পারে তাহলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই সমস্ত মানুষগুলো দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ইমানদার মুমিনদের সিফাত বয়ান করেছেন, ইমানদারদের সফল গুণ বয়ান করেছেন, ওই সব জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার সফল হওয়ার জন্য একটা বিশেষ গুণ বয়ান করেছেন। সেই গুণটা হলো নামাজের গুণ। বলেন কিসের গুণ? নামাজের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে ইমানদারদের সফল ইমানদারদের 5টা গুণ বয়ান করেছেন। ওই 5টা গুণের মধ্যে 2 নম্বর গুণ হলো ইমানদারদের জন্য নামাজের গুণ। যদি কোনো বান্দা আল্লাহর কাছে দামি হতে চায়, যদি কোনো বান্দা আল্লাহর কাছে সফল হতে চায়, ওই বান্দার জন্য নামাজের গুণ সকলে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুত্তাকি ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর সত্তা সম্পর্কে জানে না, তারপরেও আমি আল্লাহ রসুলের মাধ্যমে ওহী প্রেরণ করার কারণে তারা আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহর হুকুমগুলি পুরা করে। 2 নম্বর, আমি আল্লাহ যে তাদেরকে হুকুম দিলাম সবচেয়ে মহান হুকুম নামাজ, ওই নামাজগুলো সময় মতো আদায় করে। এবং আমি আল্লাহ যে কিতাব নাজিল করলাম সেই কিতাবের উপরে বিশ্বাস করে। আমি আল্লাহ যে আখিরাত বানাইলাম সেই আখিরাতকে বিশ্বাস করে। আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকেরাই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সফল মুমিন হতে হলে, আল্লাহর দফতরে সফল হতে হলে নামাজের গুণ দরকার আছে না নাই? বলেন। দুনিয়ার জমিনে মানুষ সফলতা কামিয়াবি খুঁজে টাকার পয়সার মধ্যে, দুনিয়ার মানুষ সফলতা খুঁজে চাকরির মধ্যে, দুনিয়ার মানুষ সফলতা খুঁজতে চায় পড়ালেখার ডিগ্রির মধ্যে, দুনিয়ার মানুষ সফলতা খুঁজতে চায় বাড়ি গাড়ি সুন্দর নারীর মধ্যে। অথচ আমার আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে ইমানদারদের সিফত বয়ান করেছেন। ও ইমানদার, তোমরা যদি সফল কাম হতে চাও এই দুনিয়ার ক্ষুদ্র সময় জিন্দিগিতে আর আখিরাত অনন্তকাল জিন্দিগিতে, তাহলে তোমাদের সকলের নামাজের গুণ অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে ইমানদারদের 7টা গুণ বয়ান করেছেন। ইমানদারদের ওই 7টা গুণের মধ্যে আল্লাহ তাআলা প্রথম যে গুণটা বয়ান করেছেন সেই গুণটাই হলো নামাজের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা কামিয়াব হয়ে গেছে, ইমানদার সফল কাম হয়ে গেছে। সফল কাম কিভাবে হয়ে গেছে? সফল কাম হওয়ার জন্য মাপকাঠি কি? আমার আল্লাহ বলে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত লোক যারা খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওই সমস্ত লোকেরা সফল কাম হয়ে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম হবে এই কথা বলতে পারতেন, আগে সংবাদ দিয়ে দিয়েছেন সফল হয়ে গেছে। তার মানে হলো যেই বান্দা ঈমান আনার পরে নামাজকে কন্টিনিউ করবে, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, ওই বান্দা সফল কাম হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেখানে ইমানদারদের আরো গুণ বয়ান করেছেন কালামে পাকের মধ্যে, এই সব জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের গুণের মধ্যে নামাজকে প্রাধান্য দিয়েছেন। যে একজন মোমেন সফল হবে তো সে তার নামাজ লাগবে, একজন মোমেন আল্লাহর কাছে প্রিয় হবে তো তার নামাজ লাগবে। নামাজ ছাড়া যত কিছু সে অর্জন করুক, আল্লাহ পাকের দরবারে সে কখনো প্রিয় বান্দা হতে পারে না।
এই জন্য ভাইয়েরা আমার, এই নামাজ সম্পর্কে আমরা হাদিস থেকে একটু আলোচনা শুনি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসের শেষ দিকে সেই আরশে মুআল্লায় দাওয়াত করেছেন, মেরাজ করিয়েছেন, আর সেখানে নিয়ে এই নামাজ সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজকে হাদিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নামাজের সাথে বান্দার সফলতার ঘোষণা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ তার কাছে, আল্লাহর কাছে এত মহান, এত দামি সম্পদ। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যত হুকুম নাজিল করেছেন সবগুলি হুকুম জিবরাইল ফেরেশতার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী করে প্রেরণ করেছেন। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটাকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠান নাই, যে ইবাদতটাকে উম্মতের জন্য, তার বান্দার জন্য ফরজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সেই আরশে মুআল্লায় মেরাজ দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই আলোচনা থেকে, মেরাজের হাদিস থেকে বুঝে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়াতে যত নেক আমল করবে, যত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছে, এই সব আমল থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দামি আমলের নাম কি বলেন? নামাজ। সবচেয়ে দামি আমলের নাম কি বলেন? নামাজ। বান্দার যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দার আমলনামার ভিতরে 5 ওয়াক্ত নামাজের হাজিরা আছে নাকি? যদি আমার বান্দার 5 ওয়াক্ত নামাজের হাজিরা পাওয়া যায় তাহলে অন্য অন্য ইবাদতের মধ্যে কম হইলেও কোনো সমস্যা নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার বান্দার যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পাওয়া যায় তাহলে ওই বান্দা আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারে নাই, মাঝে মাঝে কাজা হয়ে গেছে, আবার কখনো কখনো নামাজ একেবারে ভুলেই পড়তে পারে নাই, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় খুঁজো, বান্দার আমলনামার ভিতরে কোনো নফল নামাজ আছে নাকি? যদি বান্দার আমলনামার ভিতরে কিছু ফরজ নামাজের ঘাটতি আছে, নিয়মিত হাজিরা পাওয়া যায় নাই, কিন্তু ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দার আমলের ভিতরে কিছু নফল আছে নাকি দেখো। ফেরেশতারা আমলনামাগুলি খোঁজা আরম্ভ করে দিবে। দেখতে দেখতে দেখবে কিছু নামাজ বাতিল হয়ে গেছে, নামাজ একেবারেই পড়া নাই, কিন্তু কিছু নফল নামাজ আছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনার বান্দার আমলনামার ভিতরে কিছু নফল নামাজ পাওয়া গেছে। আমার আল্লাহ যেহেতু বাহানা তালাশ করে, ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাকে জান্নাতে দেওয়া এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। আমার বান্দা যদি কোনো কারণে 1 ওয়াক্ত নামাজ ভুলে ছুটে গেছে, পড়তে পারে নাই, ওই নফল নামাজগুলো আমার বান্দার ফরজের স্থানের ভিতরে দিয়া ফরজ নামাজটাকে পরিপূর্ণ কইরা আমার বান্দার আমলনামাটা ডান হাতে দিয়া আমার বান্দাকে আমার তরি জান্নাতের মেহমান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এভাবে উসিলা খুঁজে খুঁজে আদনা থেকে আদনা, সামান্য থেকে সামান্য উসিলার কারণে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে বান্দাকে আল্লাহ পাক নিজের তরি জান্নাতের মেহমান বানাইবার জন্য চেষ্টা করতেছে। আর আমি আপনি বান্দার কোনো খবরই নাই। কথা বলেন ঠিক কিনা? এই বান্দারে, মুসলমান বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজের সাথে এত ওয়াদা করলেন, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জমিনে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশে মুআল্লার মধ্যে তার নবীকে মেরাজ নিয়ে নামাজ হাদিয়া দিলেন,
50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহর হাবিব নামাজের হাদিয়া পাইয়া খুশি হয়ে গেলেন। আবার ফেরত আসতেছে, উম্মতের কাছে আসবে হাদিয়া নিয়া। ষষ্ঠ আকাশে আসার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা নবী বলে, হে নবী মুহাম্মদ, শেষ নবী, একটু দাঁড়ান। আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছে আমাকে একটু জানায়া দেন। আমাকে একটু জানাইয়া আপনি আপনার উম্মতের কাছে যান। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করিয়া দিয়েছে। মূসা নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলো, হে নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আগে দুনিয়াতে নবী হিসাবে এসেছিলাম। আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নয়, মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমি লক্ষ্য করে দেখেছি আমার উম্মত সে 2 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে নাই। অতএব আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, আপনার উম্মত দুর্বল। এই জন্য আপনি আবার আল্লাহর কাছে যান, সেখানে গিয়ে কিছু নামাজ কমাইয়া নিয়ে আসেন। এভাবে আল্লাহর নবী আবার আরশে মুআল্লায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আরো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমাইয়া দিলেন, 45 ওয়াক্ত নিয়ে আসলেন। ষষ্ঠ আকাশে আসার পরে নবী মূসার সাথে সাক্ষাৎ। বলল, কি বলেছে আল্লাহ পাক? বলে 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিয়েছে। মূসা নবী বলে, হবে না, আবার যান। আবার গেছেন। এইভাবে যাইতে যাইতে 5 নং 45 ওয়াক্ত কমায় নিয়ে আসছেন। তার মানে কয়বার গেছেন আল্লাহর কাছে? 9 বার। 9 বারে 5 ওয়াক্ত করে কমাইয়া নিয়ে আসছেন। এখন আসার পরে মূসা নবী বলে, 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না। আপনার উম্মত শেষ উম্মত, হায়াত পাবে অল্প, দুনিয়ার জীবনের ব্যস্ততায় তাকে গাফেল করে দিবে, সে পড়তে পারবে না। আপনি রবের কাছে আবার যান, আরো কিছু কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর রাসূল বলে, ওগো নবী মূসা, আমার তো লজ্জা লাগে। আল্লাহ পাক প্রত্যেকবার 5 করে কমাইয়া দিয়েছেন। এখন যদি আমি আবার যাই রব্বুল আলামিনের কাছে, আর রব্বুল আলামিন যদি আমার উম্মতের জন্য যে নামাজটা হাদিয়া দিয়েছেন যদি আরো 5 ওয়াক্ত কমাইয়া দেয়, তাহলে আর তোর কি হাদিয়া থাকবে? হাদিয়া ছাড়াই দুনিয়া যেতে হবে। এই জন্য আমি আর যেতে পারবো না, আমার লজ্জা হয়। আমি আর আল্লাহর কাছে নামাজ করানোর জন্য যাব না। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহর নবীর কাছে ওহী প্রেরণ করে জানায় দিলেন, ওগো আমার হাবিব, আমি আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনি দুনিয়ার জমিনে গিয়ে আপনার উম্মতকে শোনায় দিবেন, যেই বান্দা ওই 5 ওয়াক্ত নামাজকে সময় মতো সুন্দর করে আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই পরিমাণ নেকি লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চান সামান্য বাহানা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন না আমি 50 ওয়াক্ত দিছি, 50 ওয়াক্তই পড়তে হবে, কিছু করার ছিল আমাদের? বলেন না, কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ পাক ইহসান করে, মায়া করে, মোহাব্বত করে কমাইয়া আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন। আর যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তের নেকি তার আমলনামা লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে দ্বীন ইসলামকে পালনের জন্য কত সহজ করে দিয়েছেন। কিন্তু আমি আপনি এই দ্বীন আর ইসলামের আলো আমাদের হৃদয়ের ভিতরে না থাকার কারণে, ইসলাম সম্পর্কে ইলম আর জ্ঞান না থাকার কারণে আমি আপনি মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওরে বাবা রে, কত ব্যস্ততা, কত দুনিয়ার কাজ, কত বিভিন্ন মিছিল মিটিং, কত ব্যস্ততার থাকি, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারবো? এটা কেমন কথা? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 24টা ঘন্টা আমার আপনার হায়াত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই 24টা ঘন্টার ভিতরে আমি
আপনি আমার আপনার দুনিয়ার কাজ, সাংসারিক কাজ, আরো বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি কি থাকি না বলেন? থাকি। এই 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য সর্বোচ্চ সময় 10 মিনিট। কয় মিনিট বলেন? 10 মিনিট। 10 মিনিটের বেশি লাগে আমাদের? আমরা যে স্পিডে পড়া শুরু করি 10 মিনিটের বেশি লাগে? লাগে না। তো এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আমরা 10 মিনিট করি, বাহির করি, তাহলে কয় মিনিট হয় বলেন? 5 10 50। এই 50 মিনিট সময় পুরা 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহকে দিব। বলেন এটা আমার জন্য, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে জুলুম নাকি ইহসান ও ইনসাফ? বলেন ইহসান এবং ইনসাফ। এই ইনসাফকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, কিন্তু আমি আপনি বুঝতেছি না, আমি আপনি এই আমলটাকে গ্রহণ করতেছি না। আর মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ বারবার আসতেছে, আজান হইতেছে, মুয়াজ্জিন প্রতিনিয়ত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে। আর আমি আপনি শুয়ে আছি, আর আমি আপনি ঘুমিয়ে আছি, আর আমি আপনি দুনিয়ার কাজে, সাংসারিক কাজে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর কাছে যদি সফল ইমানদার বান্দা হতে হয়, আল্লাহর কাছে যদি সফল মানুষ হতে চাই, তাহলে নামাজের মতো গুণ দরকার আছে না নাই বলেন? সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে পাক তেলাওয়াত করেছি, এই হাদিসকে সামনে রেখে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে শুধু বাহানা খোঁজে, যে আমার বান্দালি কোনো মতে খালি বাহানা ধরে আর আমার কাছে আসে, আর আমি তার আমলটাকে গ্রহণ করে আমি তাকে সেই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিতে পারি। আল্লাহ পাক সেই চেষ্টা করতেছে, আর আমি আপনি ওই জান্নাতের খবর নাই, ওই হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেই খবর নাই। আল্লাহর সামনে আমার পুরা জীবনের ফার্স্ট টু লাস্ট বালেগ হওয়ার পর থেকে পুরা হিসাব দিতে হবে, এর কোনো ফিকিরও নাই। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের ফিকিরবান হওয়ার দরকার আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় জায়গায়, হাদিসে পাকের বিভিন্ন আয়াতে আয়াতে আমাদেরকে এই নামাজের গুরুত্বের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, দুনিয়ার জীবনে তোমাকে চলতে হলে আমার সাহায্য লাগবে। আমার সাহায্য যদি পেতে চাও, তাহলে 2টা গুণ অর্জন করে আমি আল্লাহর সাহায্য নিয়ে নাও। বলেন তো কয়টা গুণ লাগবে? 2টা। 1 নম্বর গুণ হলো সবরের গুণ, 2 নম্বর গুণ হলো নামাজের গুণ। সবর আর নামাজের গুণ যদি অর্জন করতে পারি, তাহলে দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান করা যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের মাধ্যমে যে আল্লাহ তাআলা আমাদের আখিরাতকে সুন্দর করবেন, শুধু তাই নয়, দুনিয়ার যে কোনো জরুরতে, দুনিয়ার যে কোনো প্রয়োজনে আমি আপনি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, 2 রাকাত সালাতুল হাজত পড়ি, আর আল্লাহর কাছে আমার মনের আবেগটা আমি বলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়াতেও আমার সেই আবেগ অনুযায়ী আমার কাজকে বাস্তবায়ন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুরা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা উল্লেখ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা নামাজের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সরাসরি দুনিয়ার কাজের জন্য তাকে আল্লাহ পাক সাহায্য করে। কিভাবে? কুফা নগরীতে একজন বিশ্বস্ত কুলি ছিল। ওই বিশ্বস্ত কুলি মানুষের মালামাল এখান থেকে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যায়। বিশ্বস্ত কুলির কাজ হলো মানুষ বাজার করে বিভিন্ন জিনিস মালপত্র ক্রয় করে তার কাছে দিয়ে দেয়, আর সেই মালগুলি প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছায়া দেয়। সঙ্গে কোনো মানুষ যাওয়া লাগে না, কারণ সে বিশ্বস্ত। একদিনের ঘটনা, ওই কুলি একজন ব্যক্তির মালপত্র নিয়ে একটা গাধা ভাড়া করে
ওই গাদার পিছনে তার সমস্ত মালগুলি উঠাইয়া সে ওই মালিকের বাড়ির দিকে রওনা দিয়েছে। এবং এই মুহূর্তে ইতিমধ্যে আরেকজন ব্যক্তি বলে, ও কুলি ভাই তুমি কোথায় যাইবা? বলতেছে আমি অমুক শহরে যাব। দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমিও তো যাব, কিন্তু আমি তোমার সাথে যাব যে তোমার খচ্চরে যে গাদার উপরে যে আমি উঠবো সাওয়ার হব, আমার কাছে তো টাকা নাই। তুমি যদি দয়া করে আমাকে এখান থেকে আমার শহরে মাংনা নিয়ে যাও, তাহলে আমি তোমার সঙ্গে যাব। আর আমার পায়ে হেঁটে যাওয়ারও শক্তি নাই। এই কথা বলার পরে কুলি ভাই বলল, ঠিক আছে আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো বলে তাকে তার পিছনে নিয়ে উঠাইয়া চলা আরম্ভ করেছে। সামনে যাওয়ার পরে এমন একটা রাস্তা আসছে যে রাস্তার মুখ হলো দুইটা। ওই রাস্তা থেকে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। ওই কুলি ভাই যে রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে সে রাস্তা দিয়ে রওনা শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে বলছে আমাকে নিয়ে যাও, ওই ব্যক্তি বলে কুলি ভাই তুমি এই রাস্তা না গিয়ে তুমি আমার কথা মতো তুমি এই রাস্তায় যাও। এই রাস্তায় গেলে তোমার দুইটা উপকার হবে। এক নম্বর উপকার হলো এই রাস্তাটা শর্টকাটে সময় কম লাগবে, অল্প সময় পৌঁছে যাব। দুই নম্বর উপকার হলো তোমার ঘোড়া গাদার জন্য এই রাস্তায় ঘাস পাওয়া যাবে, পানি পাওয়া যাবে, সে পানিও পান করতে পারবে, অতএব কোনো সমস্যা হবে না। কুলি ভাই বলতেছে আমি তো এই রাস্তায় কখনো যাই নাই, আমি রাস্তা চিনি না। বলতেছে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে যাব। এই কথা বলে ওই বিশ্বস্ত কুলিকে দ্বিতীয় ব্যক্তি ওই দ্বিতীয় রাস্তা দিয়ে চলা আরম্ভ করেছে। সামনে অনেক দূর যাওয়ার পরে দেখে আর রাস্তা নাই। সামনে যাওয়ার পরে দেখে যে ওই রাস্তাটা একটা বাগানের ভিতরে ঢুকে গেছে, আর পুরোটা বাগান, আর ওই বাগানের মধ্য থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। এবং সেখানে গিয়ে দেখে হাজার হাজার মানুষের কঙ্কাল পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে, কারো হাত পার হাড্ডি পড়ে আছে। এই অবস্থা দেখে বিশ্বস্ত কুলি সাধারণ মানুষ সে ভয় পেয়ে গেছে। বলতেছে ও আল্লাহর বান্দা তুমি আমাকে কোথায় নিয়ে আসছো, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? আমি তো এই রাস্তায় তোমাকে বলছিলাম কখনো আসে নাই, যাইতে পারবো না, তুমি আমাকে নিয়ে আসছো। ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছে হে কুলি আমি তোমাকে বহুত দিন যাবৎ টার্গেট করতেছি, তোমাকে আমি হত্যা করব। তুমি বিশ্বস্ত কুলি, এজন্য তুমি মানুষের মালামাল পার করে দিয়ে আসো, তোমার সঙ্গে কোনো মালিক যায় না, অতএব আজকে আমি সুযোগ পেয়েছি, তোমাকে আমি হত্যা করে মালগুলি সব নিয়ে যাব। ওই কুলি বলতেছে ভাই তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, আমাকে হত্যা করো না, তুমি আমার মাল খচ্চর গাদা সব নিয়ে যাও, কিন্তু আমাকে তুমি হত্যা করো না, হত্যা না করে আমাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছে না, সে ছিল ডাকাত, সে বলে না আজকে কোনো অনুনয় বিনয়ে কাজ হবে না, আমি তোমাকে প্রথমে হত্যা করব, তারপরে আমি তোমার সম্পদগুলো নিয়ে যাব। এই কথা বলার পরে কুলি বলল তাহলে একটা কাজ করো, আমার জীবনের শেষ আশা পূরণ করতে দাও। ওই ডাকাত বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার জীবনের শেষ আশা কি বলো? ওই বিশ্বস্ত কুলি ভাই বলতেছে আমার জীবনের শেষ আশা হলো আমি রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়ে একটু সিজদা দিব, আল্লাহর কাছে একটু তওবা করব, আল্লাহর কাছে তওবা করে জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করাইয়া নিব। এই কথা বলার পরে ডাকাত বলতেছে কোনো লাভ হবে না, তুমি মনে করেছো নামাজ পড়লে তুমি রক্ষা পেয়ে যাবা, না না, তোমার মতো যারা এরকম মাথার খুলি পড়ে আছে তারাও নামাজ পড়েছে, সব কিছু করেছে, কেউ মুক্তি পায় নাই, তুমি মুক্তি পাইবা না। কয় ঠিক আছে, মুক্তি পাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে 2টা সেজদা করতে চাই, আমাকে সুযোগ দাও। ডাকাত বলে ঠিক আছে সেজদা করো। নামাজে দাঁড়িয়ে গেছে, সূরা কেরাত শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেছে, কিন্তু পরে কি সূরা পড়বে মনে আসতেছে না, কারণ নামাজ শেষ হইলেই তাকে জীবন দিতে হবে, এই জন্য মনে আসতেছে না। হঠাৎ করে তার জেহানের মধ্যে আসছে কোরআনে কারীমের একটা আয়াত,
ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম্মাই ইউজিবুল মুদ্দাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, একজন বান্দা যখন নাকি একেবারে শেষ মুহূর্তে মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই মুসিবত থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই, ওই মুসিবত থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। সামনে হয়তো তার জীবন শেষ, নয়তো উপরে আল্লাহ দুনিয়ার কোনো আসবাব গ্রহণ করে সেখান থেকে রক্ষার কোনো উপায় নাই। মানুষ যখন এমন ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, ওই বান্দা যদি ওই সময় আমি রব্বুল আলামিনকে ডাক দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়া আমি ওই বান্দাকে ওই কঠিন মুহূর্ত থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ পাকের ওই বান্দা বিশ্বস্ত কুলি ভাই নামাজের মধ্যে দেখলেন সামনে থেকে একজন লোহার বর্ম পরিহিত অবস্থায় হাতের মধ্যে খঞ্জর নিয়ে ঘোড়সাওয়ার হয়ে আসতেছে। আর আসার পরে পিছনের ডাকাত ছিল, ওই ডাকাতকে হত্যা করে দিয়েছে। হত্যা করে সে চলে যাইতেছে। আর ওই বিশ্বস্ত কুলি ভাই 2 রাকাত নামাজ জলদি করে শেষ করে বলতেছে, ও ভাই দাঁড়ান, আপনার পরিচয় কি? আপনাকে একটু আমি জানবার চাই, আপনি কে আপনি ওই ডাকাতকে হত্যা করেছেন? ওই বান্দা বলতেছে, আমি কেউ নয়, তুমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছ ওই আয়াতের আমি হইলাম ওই আয়াতের রবের গোলাম। আমাকে ওই আয়াত যিনি নাজিল করেছেন, ওই আয়াতের যিনি মালিক রব্বুল আলামিন, তিনি আমাকে পাঠাইছেন। কেন? তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে শেষ মুহূর্তে মুসিবতের মধ্যে ডাক দিয়েছ, আমার আল্লাহ আরশের মুআল্লার মধ্যে বসে তোমার এই আওয়াজকে শুনতে পেয়েছে। এই আওয়াজ শোনা মাত্র আমি ফেরেশতাকে মানুষের সুরত ধইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা যাও, জলদি করিয়া যাও, আমার বান্দার এই মুহূর্তে সহযোগিতা লাগবে, আমার বান্দাকে সহযোগিতা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডাকাতের হাত থেকে 2 রাকাত নামাজের মাধ্যমে মুসিবত থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সালাতুল হাজা। বান্দা, তোমার যে কোনো কাজ প্রয়োজন জরুরত হোক দুনিয়া আখিরাতের, তুমি 2 রাকাত নামাজ পড়ো। প্রথমে তুমি রব্বুল আলামিনের কাছে আরজ করো, ওগো আল্লাহ, আমার এই সমস্যা, আমার এই প্রয়োজন, আমার এই দরকার, তুমি রব্বুল আলামিনের কাছে বলো। ওই রব্বুল আলামিন দুনিয়ার মানুষে তোমাকে সকলে মিলে যা করবে, তিনি মুহূর্তের মধ্যে এর থেকে বেশি করতে পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মাজান আয়েশাকে বলতেছে, হে আয়েশা, আল্লাহর রসুলের অসুস্থ হওয়ার সর্বশেষ হালতের দিকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে বলতেছে, হে আয়েশা, তুমি তোমার বাবাকে গিয়ে বলো যে আমার জানাজার মুসল্লায় যেন, আমার নামাজের মুসল্লায় যেন তোমার বাবা আবু বকর ইমামতি করেন। এই কথা শোনার পরে আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার হৃদয় অনেক কোমল, অনেক দুর্বল, আমার বাবা আপনার স্থানে দাঁড়াইয়া নামাজ পড়াইতে পারবে না, তার কান্না চলে আসবে, তিনি ভেঙ্গে পড়বেন, তিনি নামাজে স্থির থাকতে পারবেন না। আপনি আবু বকরকে বলেন, আপনি ওমরকে, ওসমানকে, আলীকে বলেন, অন্য সাহাবীকে বলেন, আমার বাবা পারবে না। কিন্তু বিশ্বনবী বললেন, না হে আয়েশা, তুমি তোমার বাবাকেই আবু বকরকেই বলো, সে যেন আমার নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি শুরু করে দেয়, ইমামতি করে। হে মুসলমান ভাইয়েরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে গিয়ে বললেন, বাবা, আমার প্রাণের স্বামী আল্লাহর নবী বিশ্বনবী বলছেন এই কথা, আপনি যেন আমার নবীর ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া আপনি যেন নামাজ পড়াইয়া দেন, এই কথা আরজ করেছেন। এই কথা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা রাখলেন, নামাজের মুসল্লা ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া গেলেন।
আর এদিক দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ কানায় কানায় ভরপুর। আল্লাহর নবী বাসার মধ্যে অসুস্থ শোয়া অবস্থায় ছিলেন। যখন নামাজের জামাত দাঁড়ায় গেল, আল্লাহর রসুল আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, একটু কাজ করতে পারবা নাকি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই করতে পারবো। বলতেছে, তুমি একটু আমাকে কাঁধে নাও, আমাকে কাঁধে নিয়ে একটু বাচ্চাদের মতো একটু আলগি দিয়ে ধরো। আমি জানালা দিয়ে আমার সাহাবীদের নামাজের জামাতকে দেখতে চাই, আমি একটু দেখে যেতে চাই। আমার হায়াত শেষ মুহূর্তে চলে আসছে, আমার সাহাবায়ে কেরাম যে জামাতের সাথে নামাজ আদায় করতেছে এটা আমি একটু দেখতে চাই, একটু আমাকে আলগি দিয়ে ধরো। আম্মা জান আয়েশা বাচ্চাদের মতো পিঠের মধ্যে আল্লাহর নবীকে উঠাইয়া একটু আলগি দিয়ে ধরলেন আর দেখাইলেন। আমার মায়ার নবী দেখার সঙ্গে সঙ্গে আর অবস্থা ঠিক রাখতে পারলেন না, চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে, ও আয়েশা, এই নামাজের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কত কষ্ট দেওয়া হলো। এই নামাজের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের প্রান্তর দামদান শহীদ করতে হলো। এই নামাজ কায়েম হওয়ার জন্যে, আল্লাহর দুনিয়ার জমিনে দ্বীন প্রতিষ্ঠা হওয়ার জন্যে আমাকে সেই তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হলো। এই নামাজ কায়েম করার জন্যে আল্লাহ পাক আমাকে আরশে মুআল্লায় নিয়ে গেলেন। আমি আমার শেষ অবস্থায় আমি আমার সাহাবায়ে কেরামকে দেখলাম তারা নামাজের জামাতে শরীক হয়ে গেছে। আয়েশা, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমার উম্মতকে আমি যে অবস্থায় নামাজের মধ্যে রেখে গেলাম, আমার উম্মত যেন কিয়ামত পর্যন্ত ওই নামাজের পাবন্দি করে জামাতের সাথে নামাজ আদায় করে নেয়। ভাইরা আমার, রসুলের দিল ঠান্ডা হয়ে গেছে যে তার উম্মত জামাতের সাথে নামাজ পড়া শুরু করেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন শেষ মুহূর্তে, একেবারে শেষ সময় রসুলের জবান থেকে দুইটা কথা বের হয়েছে। একটা হলো আমল ছিল রসুলের শেষ আমল, আর দুইটা কথা ছিল। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কোলে হেলান দিয়ে শুয়েছিলেন, আর আল্লাহর রসুলের হুঁশ আসে আর যায়। এই মুহূর্তে রসুল বলতেছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার সাহাবীরা, তোমরা যারা এখানে উপস্থিত আছো, আমিন পয়গম্বর নবী, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার শেষ মুহূর্ত চলে আসছে, আমি চলে যাব। আমি তোমাদেরকে দুইটা ওসিয়ত শেষ মুহূর্তে করে যাই। একটা হলো নামাজ আর নামাজ। আমার উম্মত যেন নামাজের ব্যাপারে সচেতন হয়, আমার উম্মত যেন নামাজকে কন্টিনিউ করে, আমার উম্মত যেন নামাজের ব্যাপারে গাফলতি না করে। সর্বশেষ একটা কথা। আর দুই নম্বর কথা হলো, সমস্ত মানুষ যেন তার অধীনস্থ সমস্ত মানুষের হক আদায় করে, তাদের প্রতি জুলুম না করে। এই দুইটা কথা রসুল জীবনের সর্বশেষ বললেন। এরপরে রসুলের জবান থেকে আর কোনো কথা আসে নাই। ভাইয়েরা আমার, তাহলে বলেন, এই নামাজের গুরুত্বের কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রসুলকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছেন। এই নামাজের কারণেই তো রসুল উহুদের ময়দানে দান শহীদ করেছেন। এই নামাজ প্রতিষ্ঠার জন্যই তো আল্লাহর রসুলকে তিনি মেরাজে আকাশে আরশে মুআল্লা দাওয়াত করেছেন। এই নামাজের গুরুত্বের কারণেই তো সর্বশেষ বাণী তার জবান থেকে নামাজ বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা?